গুড মর্নিং এভরিওয়ান। আমি নিশা। নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটায় এখন সকাল 6:30টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রের অনেক বাসন ছিল, সেই বাসনগুলো সকালবেলা উঠে আমি মেজে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম। কালকে রাত্রে পিসিরা সবাই এসেছিল, মানে আমার মেজ পিসি আর পিসির মেয়ে জামাই আর ভাই, কারণ পিসমশাই মারা গেছেন, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। তো মামা বাড়ির থেকে নিমন্ত্রণ না করলে ওরা তো বাইরে খেতে পারবে না, তাই আমাদের মামা বাড়িতে মানে মামার বাড়ি মানে আমার ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল। তো কালকে অনেক খাটাখাটনি গেছে, তো চিকুকে আজকে আর ওর মা স্কুলে পাঠায়নি। তো চিকুর মা দিকে রান্না করছিল আর আমি দিকে টুকটাক সংসারের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। কালকে রাত্রির থেকে হঠাৎ করে জ্বর চলে এসছে, শরীরটা একদম ভালো লাগছে না। আর এদিকে চিকুর সাথেও আবার খেলতে হবে। চিকু এদিকে স্পাইডারম্যান সেজেছে, তাই বললাম বাবা চ তোকে স্নান করিয়ে দিই। তো ওকে এদিকে বাথরুমে নিয়ে এসে স্নান করাতে ওতে হেসেই গড়াগড়ি, দুষ্টুর এক শেষ হয়ে যায়। আর ওকে নিয়ে না আমার ভাইয়ের বাড়ি যখনই যাই ওকে নিয়ে আমার সময় কেটে যায়। ওর গা হাত পা মোছাচ্ছি আর ওদিকে আমার গাল টিপে যাচ্ছে, তাই বললাম বাবা ওই দেখ ভিডিও হচ্ছে, ক্যামেরা কিন্তু অন আছে। যেই না বলেছি লাভ দিয়ে আমার কোলে চলে এসছে। তো আজকে আমি বাড়ি যাব, অনেক দিন হয়ে গেছে, সেই 8 দিনের মতন বাড়িতে, এখানে ভাইয়ের বাড়িতে পুরো রয়েছি, আর ভাল লাগছে না। আর এখানে এলে না আমি কিছুতেই যেতে পারি না এই পুচকেটার জন্য, জানো না আমাকে যেতে দেয় না। তো এদিকে স্নান টান করানোর পরে গা হাত পা মুছিয়ে ওকে আমি পড়তে বসিয়েছিলাম। তো পড়া দিয়ে লিখতে দিয়ে আমি ওয়ার্ড্রপটা মুছছিলাম, কারণ ভাবলাম আজকে যখন চলে যাব ওয়ার্ড্রপটা একবার ক্লিন করে যাই। আর এই ওয়ার্ড্রপটা ভাই নতুন বানিয়েছে, তোমরা বলো তো কমেন্টে যে কেমন লাগলো। তো এদিকে চিকু পড়াশোনা করছে আর আমি ওর ভিডিও করে যাচ্ছি। হয়নি ঠিক করে দিচ্ছি। এখন বেলা 1:30টার মতো, আমি ভাইয়ের বাড়ির থেকে বেরিয়ে গেছি। আসার সময় চিকু খুব কান্নাকাটি করছিল, বলছিল পিকি আমাকে ছেড়ে যেও না। তো কথাটা শুনে সত্যি করে না আমার কান্না পেয়ে গেছে। কিন্তু কি করব বলো, বাড়ি তো যেতেই হবে, যতই হোক শ্বশুর বাড়ি, আর ওইটা যে ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়িকে আর বেশি দিন থাকা যায়? মনটা খুব খারাপ লাগছিল, তবুও কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। তো এখন দেখো 2:20 বাজে, তো এসে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ও তো ওখান থেকেই ডিউটি চলে গেছিলো, তাই প্রবলেম হয়নি। তো এদিকে দেখলাম তেল নেই, তেলটা ঢেলে নিলাম। আর এদিকে আমি বিছানাটা ঠিক করে একটু গুছিয়ে এখন আমি ঝাড় দিয়ে দেবো। ঘরটার অবস্থা খুব খারাপ, যেহেতু কদিন ছিলাম না। ঘরের চারপাশে নোংরা, টিকটিকি পুরি পটি করে ছড়িয়ে রেখেছে, আর ঘরের মধ্যে একটা গুমো গুমো গন্ধ। এসে আমি জানালাটা খুলে দিয়েছিলাম আর ঝাড় দিয়ে এখন ঘরটা ক্লিন করে নিচ্ছি। আজ আর ঘর মুছবো না, কেন অনেক বেলা হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভাইয়ের বউ বলছিল দিদিভাই খেয়ে যেও, ভাইও বলছিল, বাট আমি বললাম না আমাকে এখনই যেতে হবে। ভাই বললো হঠাৎ করে তোরা তো তাড়া লাগলো কেন? কিন্তু তাড়া লাগার একটা কারণ ছিল। আমার হঠাৎ করে ফোন আসে সকালে, আমার ভাড়াটে ফোন করে বলে যে বাড়ির পাশে একটা চুরি হয়েছে, মানে একজনের ফোন চুরি করে নিয়েছে। তো সেই শুনে আমি ভয়তে বাড়ি চলে আসি, আর এসে কি দেখি দেখো ইঁদুরে তো ওই পাইপটা খেয়েছিল, প্লাস আরও খেয়ে নিয়েছে, আর বেসিনের পাইপটাও খেয়ে বরবাদ করে দিয়েছে। এই দেখে না আমার এত কান্না পেয়ে গেছে, এমনি আমার মনটা খারাপ ছিল, আর এইসব দেখে আমার আরও কান্না পেয়ে গেছে। তো এইদিকে আমি গাছটা একটুখানি মাটিটা একটু খুঁচিয়ে দিচ্ছি, আর তার মধ্যে সার মাটি দিলাম, দিয়ে গোপালকে এদিকে স্নান টান করে খেতে দিয়ে দিয়েছিলাম। খেয়ে এখন আমি নিজের জন্য কিছু করব, কারণ ওদিকে ভাতটা হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি আর পারছি না। ওইদিকে ভাতের ফ্যানটা গেলে এদিকে 2টো ডিম ফাটিয়ে পেঁয়াজ কুচিয়ে ডবল ডিমের একটা অমলেট করে নিলাম চটপট করে। কিছু তো খেতে হবে, কি খাবো? আর এখন কিছু নেইও ঘরে, ফ্রিজেও সেরকম কিছু ছিল না। তো এইদিকে ডবল ডিমের অমলেট করে নিলাম আর একটু পাঁপড় ভেজে নিলাম। এই পাঁপড়গুলো খুব টেস্টি এখানে খেতে, কলোনি মোড়ে পাওয়া যায় দোকানটাতে। এই ব্যাডমিন্টন পাঁপড় সব জায়গায় পাওয়া যায়, বাট এটা যা টেস্ট না খেলে তোমরা বুঝবে না। তো এদিকে আমি খেয়ে দিয়ে এদিকে গাছ বসাতে চলে
চলে এসেছি, গাছের মধ্যে সার মাটি দিয়েছি। আর এই গাছটা নিচে রাখা ছিল, একজন ফেলে রেখেছিল, তাই আমি ভাবলাম যে টুকুস করে আমি টবের মধ্যে বসিয়ে দিই। তো দুপুরবেলা শুয়ে শোয়ার পরে একটু বিকালবেলায় উঠেছিলাম যখন, তখন খুব মাথা যন্ত্রণা করছিল। তাই আমার জন্য লাল চা চিনি ছাড়া 1 কাপ চা বানিয়ে নিলাম চটপট। আর তার সাথে সেই ক্রিম কেক আর বিস্কুট, একদম ভালো লাগে না খেতে, কি করব, বিস্কুটটা আনেননি, এইটাই খেতে হবে। তো খেয়ে একটু বসে ভাবছিলাম ঘরটাকে আবার চেঞ্জ করে নিই, মানে ঘরটাকে না, ঘরের জিনিসগুলো আবার এদিকে সরিয়ে নিই। এই তো করি, ওইদিককার জিনিস এইদিকে, এদিককার জিনিস ওইদিকে। আর কি করবে, একা একা আর ভালো লাগে না, শরীর এত খারাপ, জ্বরের মধ্যে ওইগুলো করতেই হচ্ছে, নাহলে কে করবে? হাজবেন্ড তো ওইগুলো করবেন না, বললে উল্টে আমাকে বকবে। এই দেয়ালটা রিল করবো বলে ফাঁকা রেখেছিলাম, বাট টেবিলটার পাশে এগুলো রেখেছিলাম, তো তাই খেতে বসার সময় খুব প্রবলেম হচ্ছিল। ও বুঝতে পারছে না, তো খুব রেগে যাচ্ছিলো। তাই আমি থাক, যেখানে ছিল সেখানে রাখি, আর একটু ঘরের গেট আপটা চেঞ্জ করে দিই। শরীরটা খুব খারাপ, এতটা জ্বর এসছে, আজ অনেক দিন হয়ে গেল, কিছুতে জ্বর কমছে না, আর মুখটুকু ফুলে যাচ্ছে। কিন্তু সব কিছুর মধ্যে সংসারের কাজ তো করতেই হবে, কে আর করবে বলো? আর একার সংসার এইভাবেই আমাকে চালাতে হবে, কিছু করার নেই। বড় কষ্ট হয়, একটু যদি মায়ের কাছে গিয়ে থাকতাম না তাও ভালো হতো, বাট ও যেতেই দেবে না। কেন জানি না, পিসেমশাই মরে যাওয়ার পর থেকে না আমি ভুগেই যাচ্ছি, আমার শরীর ঠিকই হচ্ছে না, তার মধ্যে কাশি হচ্ছে, মুখটুক পুরো ফুলে গেছে। এ কদিন ব্লগও দিতে পারছিলাম না, ভিডিও করেও ভিডিও এডিট করতে পারছি না, আর ভিডিওও করতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে ডাস্টিংয়ের কাজগুলোও করে নিলাম, আর এই পুতুলটাকে এখানেই বসিয়ে দিলাম। টিভির উপরটা কেমন জানি ভালো লাগছিল না দেখতে, তাই ভাবলাম ক্যাবিনেটের উপরে সুন্দর করে সাজিয়ে রাখি, দেখতেও ভালো লাগবে, আর আমার ঘরটা সুন্দর করে সাজানো থাকলে মনটাও ভালো লাগে। যাই বলো তাই বলো, বিয়ের আগে লাইফটা অনেকটা আলাদা থাকে, বিয়ের পরে লাইফটা কেমন জানি চেঞ্জ হয়ে যায়। কত স্বপ্ন নিয়ে আমরা আসি, কিন্তু সবার স্বপ্ন আর সত্যি হয় না। আমার শরীরটা এতটাই খারাপ, ভাবছিলাম যদি মা একটু আমার পাশে থাকতো বা মায়ের কাছে যদি থাকতাম তাহলে কত ভালো হতো, কিন্তু সে তো আমাকে যেতে দেবে না মায়ের কাছে। আর কি করব, এতদিন ভাইয়ের বাড়ির থেকে এসেছি, শরীরটা আমার আরও খারাপ হয়ে গেছে, ওখানে এসি পাখা দুটো একসাথে চালিয়ে, আর আমার কথা তো ব্যাঙগুলো শোনে না, আমার শরীরটা একদমই খারাপ হয়ে গেছে, মুখটা পুরো ফুলে গেছে। কিন্তু একার সংসার, কাজ তো করতেই হবে, নাহলে কে করবে বলো? আজকের ব্লগটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানো ভিডিওটি কেমন লাগলো। নতুন একটি দিন, নতুন একটি সকালে নতুন একটা ব্লগ নিই, আর সেই পুরনো কাজ নেই, আবার খুব শীঘ্রই আসবো তোমাদের কাছে। ততক্ষণ সুস্থ সবল ভালো থেকো, টাটা।